ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো আজকে দেখাই তোমাদের লোটে মাছের একটা রেসিপি। লবণ হলুদে লোটে মাছটা মেখে রেখেছি অনেকক্ষণ আগে। এবারে কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। সাধারণত একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি আমরা, মা আরও কম তেল দেয়, কিন্তু আমি পারি না, যেহেতু লোটে মাছ তাই একটু বেশি করে তেল দিতে হবে ভাজার জন্য। অল্প তেলে লোটে মাছ ভাজা ভালো হতে চায় না, উল্টাবে না, এটাকে ডুবু তেলে ভাজলেই ভালো হয়, কিন্তু আমি তার থেকে ডুবু তেলের থেকে একটু কম তেল দিয়েছি। তো সবসময় তো শুকনো শুকনো করে একদম কষিয়ে রান্না করা হয়, এভাবেও ভালো লাগে। গরম ভাতে কিন্তু হেভি লাগে, ট্রাই করো বাড়িতে সবাই। 5 মিনিট মতন হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়েছি, আর উল্টে করে একদম উল্টে নিতে হবে। মাছটা উল্টে নিয়ে আমি তোমাদের চলো দেখিয়েছি কী কী মশলা আমি রেডি করলাম। ক্যামেরাটা এক হাতে ধরে হচ্ছে না, আমি উল্টে নিয়ে তারপরে আবার আসছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে ছোট বড় মিলিয়ে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই যে মশলা, রসুন, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এগুলো সব রেখেছি। এগুলো সব সুন্দর করে বেটে নেব। এখানে এই দেখো একটা টমেটো এইভাবে সরু সরু করে কেটে রেখেছি। টমেটোটা একটু পাকা কম, একটু কাঁচা কাঁচা ধরনের, দেখতেই পাচ্ছ পুরো লাল রং না, তাই এরভাবে সরু সরু করে কেটে রেখেছি। মাছ ভাজা কিন্তু রেডি, দেখো। আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি একদম মিহি করে। আর এখানে 3টে লেবু পাতা কুচিয়ে নিয়েছি। লেবু পাতাটা যখন মুখে পড়ে না ভাতের সঙ্গে, হেভি লাগে খেতে। কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়েছি, মাছ ভাজার পরে একটুও তেল ছিল না। খুব গরম হয়ে গেছে। এবারে আমি এই যে কয়েক কোয়া জিরে দিলাম, মানে কয়েকটা জিরে আর কি, কোয়া না সরি। এবারে এই যে লেবু পাতাটা দিয়েই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এতক্ষণ রোদ ছিল, এক্ষুনি আবার বাইরে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে এক্ষুনি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এবারে একটু নেড়ে চেড়ে নুন, হলুদ আর সেই কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর টমেটোতে। সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি, এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছে, দেখতে দেখতে বৃষ্টিটা নেমে গেল। এবারে যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে দিয়ে দিলাম আমি অল্প করে জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো খুব বৃষ্টি হচ্ছে। এদিকে আমার ঝোলও রেডি, এবার শুধু মাছগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে। হয়ে গেল লোটে মাছের কারি, দারুণ টেস্টি হয় লোটে মাছের কারি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমি তৈরি করে ফেলেছি লোটে মাছের কারি। দেখো গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো শিগগিরই কমেন্ট করে ফেলো তো।